আজকের একটা অঙ্ক এনেছি, দেখো অঙ্কটা হলো কি, 4কে দুটি বীজগাণিতিক রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। কাকে না, 4কে এমন দুটো বীজগাণিতিক রাশি তৈরি করো তাদের বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছি। দেখো কিভাবে করছি। উত্তর, আমরা জানি, একটা সূত্র জানি, আমরা কি জানি না, 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। কেননা এটা a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার আসবে প্লাস বি স্কোয়ার আসবে, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, মাইনাস হয়ে বাইরে আসলে a স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, এখানে প্লাস 2ab মাইনাস মাইনাসে প্লাস 2ab 4ab মিল হয়। তো এখন আমাদের এক্স, এই যে 4কে দুটি বীজগাণিতিক রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, তাহলে 4 সমান আমরা কি লিখতে পারি? এখন এই 4 সমান আমরা কি লিখতে পারি? 4 সমান কি লিখতে পারি? সমান 4-এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তার মানে সেই 4 একে 4 হয়। আবার আমরা 4-এর সঙ্গে আমরা যদি বা x গুণ 1/x, অর্থাৎ x গুণ 1/x মানে 1, এই 1টাকে আমরা এইভাবে লিখতে পারি বীজগাণিতিক রাশি দ্বারা, আর 4 যেমন আছে 4। তাহলে এইবারে আমরা এই সূত্র অনুসারে আমাদের 4-এর পাশে x গুণ 1/x, এখানে 4-এর পাশে a গুণ b, অর্থাৎ এক্সটাকে যদি বা a মনে করি আর 1/xটাকে যদি বা b মনে করি, তাহলে আমাদের দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করা যাবে। তাহলে অতএব আমরা লিখব 4x ইন্টু 1/x, এটা ইন্টু সমান লিখব আমরা x প্লাস 1/x a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইটা হলো দুটি বীজগাণিতিক রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হলো। থ্যাংক ইউ।